আমরা 80-90 বছর বুঝিয়েরা যদি ফ্যান্ডের সারিতে রিক্সা চালাইতে পারি, তোরা জোয়ান জোয়ান হলাল কেন ফাটছি? আমার বয়স 80 বছর, আমি ফ্যান্ডেল চালিত রিক্সা চালাই, আর তোরা তো জোয়ান হলা কোয়াদ বল। তোরা কেন ঢাকা মহাসড়কে যাইতে তোরা ব্যাটারি চালিত রিক্সাগুলো চালাইবি? আমি, আমার বয়স 95 বছর, আমি প্যান্ডেল চালাই দিলে তোরা পারবি না কেন? তোরা ঢাকা শহর মহাসড়কে তোরা যাই এখন ব্যাটারি চালিত রিক্সা চালাইবি? এইটা হইতে পারে না। আমি রিক্সা লীগের সভাপতি পন্ডিত 0172 রিক্সা লীগের সভাপতির পুটকিতে গু। এই হ্যালো জব্বরিয়া, এ জব্বরিয়া বাইর। আমরা 90 বছরের বুয়ারা যদি, আমরা 90 বছরের বুয়ারা যদি প্যান্ডেল চালিত রিক্সা চালাইতে পারি, এই জোয়ান জোয়ান হোলাই গুলো আইতো না? হোলাইনে গুলো এখন কিসের আন্দোলন, কিসের কি করে মারামারি সংঘর্ষ? বাইরে আজকে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশন নিব আমরা। না ব্রিটানিয়ার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাইয়া? চলবো খেলা মাস্টরের দাগে দীর্ঘ 3 মাসের মধ্যে আর কি সব আন্দোলন দেখা শেষ। কাজের বুয়ার বেড়ি থেকে এবং কি রিক্সাওয়ালা থেকে সব আন্দোলন দেখা শেষ। একটা আন্দোলন দেখার বাকি আছে, সেটা হচ্ছে যে গরিবের সংসদ থেকে কখন দেখবেন নোয়াখালী বিভাগ চাই বা নোয়াখালীরা কখন আন্দোলন করব, পিএসিতে যাইব, শাপলা চত্বরে যাই বলবে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। এই জিনিসটা বাকি আছে। এখন ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? ব্যাটারি চালিত রিক্সা এবং প্যান্ডেল চালিত রিক্সা লাইকদের যুদ্ধ চলব খেলা মাস্টরের দাগে। যারা ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো চালা, তাদের একটু খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, যার বয়স 25, 30, 35 এরকম বয়সের লোকেরা কি করে, এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায়। বাট যারা মুরব্বী টাইপের 80, 85, 65 বছরে দেখবেন, খেয়াল করে একটু ঢাকা শহরে যাইলে একটু দেখবেন, খেয়াল করে দেখবেন এরা প্যান্ডেল চালিত রিক্সাগুলো চালাইতেছে। যে জায়গায় একজন 70 বছর 80 বছরের বৃদ্ধ লোকগুলা যদি প্যান্ডেল চালিত রিক্সা চালাইতে পারে, তাহলে তোমার মতো জোয়ান পোলায়, ইয়াং মতো 30 বছরের যুবক, তুমি কেন পারবে না? এখন তোমরা গেছো ওই ঢাকা মিরপুরে দেখলাম, একটু আগে দিয়ে শাপলা চত্বরে ওইদিকে দেখলাম তুমুল মারামারি চলতেছে। ভাই, এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে তেলও মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। আমি গরিবের সংসদ থেকে আমি লাউড এন্ড ক্লিয়ারলি একটা আওয়াজ তুলতে চাই, আমি প্যান্ডেল চালিত রিক্সাওয়ালাদের মামাদের পক্ষে। কথা কি যুক্তি আছে? আর ব্যাটারি চালিত রিক্সা লাগবেন রকেটের গতিতে কি করে, ভম করে রকেটের গতিতে তারা মানে মাইক্রোর ভিতরে ভাইব্রেট করে সামনে দিই, হুন্দার ভিতরে দিই, তারা কি করে মানে চালাই চলে যাবে। এতে অ্যাক্সিডেন্ট ওয়ার মানে 100% মানে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বুঝছেন নি? এখন ঘটনা হলো যায়, তোমরা এসব মাতামাতি বাদ দিয়া সবাই কি করো, প্যান্ডেল চালিত রিক্সা চালো, আস্তে আস্তে ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চলতে চলতে তোমাদের একদিন কোথায় যাইবা গই, তোমাদের ওই যে যেটা টার্গেট করবো ওই টার্গেটে যাই তোমরা পৌঁছে যাইবা গই। আর অনেকে কইবে না আবার কিয়া, ওই যে রিক্সা প্যান্ডেল চালিত রিক্সা আবার প্রেমিকারে ফাঁসে দিল, ওই সিনা বাদাম খাই গল্প করবা বা মাই প্যান্ডেল চালি আস্তে আস্তে চালাইবো, এরকম কিছু না। আমরা চাই একবারে সুশৃঙ্খল একটা মহাসড়ক চাই, মহাসড়কের মধ্যে যেন ব্যাটারি চালিত এসব রিক্সাগুলো, এসব ওই যে রকেটগুলো যেন আর না চলে। আমি গরিবের সংসদ থেকে ঘোষণা দিতে চাই, আমি ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে এবং আর না দাদা যারা প্যান্ডেল চালিত রিক্সা চালাইতেছে আমি তাদের পক্ষে আছি। কি কিছু কথা বুঝছেননি? তোমরা সবাই প্যান্ডেল মারি এই রিক্সা চালাইবা। কি কিছু কথা বুঝছেনি ভাইয়া? তো ভাই বেশি কথা কইতেন না, বেশি কথা কইলে তো আবার কিয়া চাকরিও থাকতো না। কথা কি কিছু বুঝছনি? তো সবাই ভালো থাকিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়া পাশে থাকিও। আসসালামু আলাইকুম।